এসআইআর 63.5 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে। আপনারা জানেন ধর্মতলায় যেখানে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন 6 তারিখ থেকে, আর মুখ্যমন্ত্রীর ধর্নার সমর্থনে এবার কোচবিহারের দিনহাটায় 24 ঘন্টার জন্য অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাতিল করা হচ্ছে চক্রান্তের অভিযোগে অনশন শুরু করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের পাশে 24 ঘন্টার তারই অনশন। কাজ নেই, সেই কারণে অনশন করছেন, কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই অন্যায়ের প্রতিবাদে, চক্রান্তের প্রতিবাদে যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন। দেখুন, ওর কোনো কাজ নেই, যেই অনশনে বসছে এখন। আপাতত বুঝতে পেরে গেছেন যে গতবারও হেরেছিলেন মূল ভোটে, পরবর্তী সময় বাই ইলেকশনে উনি জেতেন আমাদের নিশ্চিত প্রামাণিক ইস্তফা দেওয়ার পর বিধায়কের পদ থেকে। এবারও হারবেন, চিন্তা নেই। সে এখন থেকে হাওয়া তৈরি করার চেষ্টা করছে। ওসব হাওয়াই ফাওয়াই কিছু হবে না। আপনারা জানেন যে 28 তারিখে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তা নিয়েই এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করলেন মেনকা গুরুস্বামী। অভিযোগ করছেন যে আগের ভোটার লিস্টে যাদের নাম ছিল অনেকেরই নাম নতুন ভোটার লিস্টে নেই। আদালত কিভাবে ইআরওদের নির্দেশের ওপর হস্তক্ষেপ করবে প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি। এই আবেদনগুলি মূল মামলার সঙ্গে যুক্ত করা হোক বলে সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী আইনজীবী মেনকা গুরুস্বামী, যিনি আজকে এই এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটু আগে সুপ্রিম কোর্টের কমেন্ট নিশ্চয়ই পেয়েছেন। বলছে আমাদের তো আরো কাজ আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। অনারেবল চিফ জাস্টিসের কমেন্ট দেখেছেন। সকলেই বিরক্ত, মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তার দলের আচার আচরণে প্রত্যেকটা মানুষই বিরক্ত। তার অভিব্যক্তি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মুখ থেকেও শুনতে পাওয়া গেল। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে এখন শহরে আজ এবং আগামীকাল। একদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেমন দফায় দফায় বৈঠক, তার পাশাপাশি প্রশাসনিক বৈঠকও কিন্তু তারা করছেন। এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করছেন পয়লা বৈশাখের পর যে কোনো দিন ভোট হবে। এই সরকারের আয়ু আর মাত্র 6 সপ্তাহ। কি বলছেন বিরোধী দলনেতা দেখুন। মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন পয়লা বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব। তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে, মানুষকেই জাগতে হবে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তো রয়েছে শহরে, ইতিমধ্যেই বৈঠকও হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাবি করছেন যে আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকদিনের মধ্যেই নির্ঘণ্ট জানা যাবে পয়লা বৈশাখের পরে যে কোনো দিন নির্বাচন হবে। এই সরকার আর মাত্র 6 সপ্তাহ আছে। দেখুন, সব থেকে দুঃখের কথা হচ্ছে সংবিধান নিয়ে হঠাৎ বিজেপি কথা বলছে, কিন্তু সব থেকে বেশি সংবিধান বিরোধী কথা এরাই বলে। নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে যেন কাজ করছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন কি করবেন আগে থেকে আগাম জানিয়ে দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করেছি এর আগে কিন্তু সকালে যেটা তিনি বলেছেন, সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন সে কথাই বলে দিয়েছেন। তার থেকে আমাদের মনে হয় নির্বাচন কমিশন এখন তাদের নিরপেক্ষতা হারিয়ে তারা এই দলীয় সংস্থায় পরিণত হয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারী আগে থেকেই বলে দিচ্ছেন যে নির্বাচন কমিশন কি করবেন, ভোট কিভাবে হবে, কবে হবে। এ সাংঘাতিক ব্যাপার। একটা রাজনৈতিক দলের এক প্রতিনিধি নির্বাচন কমিশনের হয়ে কথা বলে দিচ্ছে, আর সেটা অনেকাংশে সত্য প্রমাণিত হচ্ছে।
এর মানে হচ্ছে নির্বাচন কমিশনার শুধু নিরপেক্ষতা হারিয়েছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রগুপ্তির যে শপথ সেটাকেও লঙ্ঘন করছেন এবং সেখানে একটা রাজনৈতিক দলের তিনি কথাতে ওঠা বসা করছেন, তাদের কথা মতন চলছেন। সুতরাং এটা খুব চিন্তার ব্যাপার। আমরা বারবার যেটা বলে আসছি যে নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির হয়ে, বিজেপির জন্য, বিজেপির দ্বারা পরিচালিত একটা সংস্থায় পরিণত হয়েছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।